রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। উল্লেখ্য, গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী পাড়ার ছোট ছোট কাজগুলির ওপরে বিশেষ নজর দেওয়া শুরু করেছেন। তারই অঙ্গরূপে আমাদের পাড়া আমাদের সমাধান অনুসারে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার সকাল 10টা থেকে পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ অটো স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। এর মধ্য দিয়ে দুটি বুথের সকল নাগরিকদের নিয়ে পাড়ায় যে সমস্যা সেগুলি তুলে ধরা হয়। পাড়ার সমাধানের মাধ্যমে মোট 10 লক্ষ টাকা বুথ প্রতি করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই 10 লক্ষ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ছোট কাজগুলিকে সমাধান করার ব্যবস্থা করার ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের। এদিন কাজের সূচনার মধ্য দিয়ে সকলের অভাব অভিযোগ এবং যেসব কাজগুলি বাকি রয়েছে সেগুলি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কার্যনির্বাহী আধিকারিক শুভ্র দাস, 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জেলা শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। আজকে সারা পশ্চিমবাংলার 83টা বুথের সঙ্গে সঙ্গে আমাদের ওলমালদা পৌরসভাতেও প্রায় 62টা যে বুথ রয়েছে সেই 62টা বুথ আমরা 24টা ভেন্যু করেছি। এবং আজকে আপনার যে 1 নম্বর ওয়ার্ডে 90 এবং 91 বুথে আমাদের যে সরকার, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী যে সিদ্ধান্তটা নিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান, সেই এলাকার মানুষগুলোকে নিয়ে তাদের যে মতামত, সেই মতামতগুলোকে তাদের কাজের যে মতামত দিবে, যে এই কাজগুলো আমরা চাই, সেই অনুযায়ী আমরা লিপিবদ্ধ হওয়ার পর আগামী সেই কাজটা আমাদের হবে। তো এইটাই আজকে তার শুভ সূচনা হয়েছে। তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এখানকার এবং সর্বোপরি রয়েছেন আমাদের আধিকারিকরা রয়েছেন, এবং এখানকার যে বুথগুলো রয়েছে সেই বুথের যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা সকলে রয়েছেন, এবং তারা নিজেদের মতামত ব্যক্ত করেছেন যে তাদের যে ডিমান্ডগুলো রয়েছে, কোথাও আলোর, কোথাও জলের, কোথাও রাস্তা রিপেয়ার করতে হবে, কোথাও বসার জায়গা করতে হবে, কোথাও গ্রিন সুবিধায়ন করতে হবে। তো এই ডিমান্ডগুলোতে আমরা লিপিবদ্ধ করে আগামী দিনে যে প্রত্যেকটা যে বুথে, সেই বুথে আগামী দিনে এই কাজগুলো হয়ে যাবে। এটা মনে করি যে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে এত সুন্দর একটা যে প্রকল্প, সেই প্রকল্পটা লঞ্চ করার জন্য আমরা আন্তরিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।